এখন সকাল 7টা মতন বাজে, আর আমি সকাল সকাল ব্রেকফাস্ট বানাচ্ছি। তো দেখতে পাচ্ছ বেটু এখন আলু ভাজছে, আমি ভাজতে দিয়েছিলাম, ও এখানে উঠে নিয়ে আমার সাথে আলু ভাজছে। তো তারপরে দুধ এলো, চা করলাম, এই যে আটা মাখা হয়ে গেছে, এরপর রুটিও করব। সব স্লেব মুছে নিলাম, স্লেবেই রুটি করি যেহেতু। তো তারপর দেখো বেটুকে এখানে চা আর বিস্কুট দিয়েছি, ও গুড ডে বিস্কুট আর চা খাচ্ছিল। তো চাটা খেয়ে নিল, তারপরে আমিও নিজের কাজে লেগে গেলাম, যেটা সকালে সাধারণত সবার বাড়িতেই যে কাজ হয়। এই যে বিছানা ঝাড়াঝাড়ি করছি। আর তখন প্রায় 7:30-8টা মতন বাজে, এত রোদ বাবারে কি বলা যায়। তো এই যে আমার এখন বিছানা ঝাড়া হয়ে গেছে, সব পরিষ্কার করে নিলাম, পুরো ঘরটা ঝাঁটফাট দিয়ে দিলাম। তো ঝাঁটফাট দিয়ে দেওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছিলাম যে দেখো আমি পুরো ক্লিন করে নিলাম। তো তারপরে এই যে কাকি এসছে, মানে যে কাজ করে সে পোছাপুছি করে দিল, আর আমিও ফটফট সব কিছু কাজ করে নিলাম। আলু কুমড়া সব কেটে রাখলাম, এসে পর তরকারি করব। আর এই দেখো আমি এখন রেডিও হয়ে গেছি, যাচ্ছি মন্দির, যেহেতু এখন মঙ্গলচণ্ডীর মানে মঙ্গলবার, আজকে জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার। তো মা আগে আগে চলে গেছে, আমি হড়বড় করে যাচ্ছিলাম, কারণ কি মানে এত দেরি হয়ে গেছিলো, 11টা বেজেছিলো, আর বেটুরা টিউশন গেছিলো। তো দেখতে পাচ্ছ আমি পুজো করে চলে এসেছি, আর মাও আসছিলো, আমি থালাটা নিয়ে আগেই চলে এলাম। তো এই দেখো বেটু বলছে আমি টিউশন থেকে এসে গেছি মা। তো তারপরে ওদেরকে চান টান করালাম, তারপরে এই যে এখন ওরা একটু খেলাখেলি করছিল। খেলাখেলি করার পরে এই 1:45 মতন বাজে, আমি বললাম খাবার খেয়ে নিবি চ, তারপরে ঘুমাবি। তো বিছানা আরেকবার ঝেড়ে দিলাম, কারণ কি ওরা এসে একটু বদমাশি করছিল। তো তারপরে এই যে এখানে খেতে বসলাম, আজকে যেহেতু মঙ্গলবার, মুড়ি চিড়া তারপরে আম অনেক কিছুই ছিল। এত কিছু খেলাম, খেয়ে পর 2টো বাজছে, তা উপরে এলাম, উপরে এসে বললাম চলো এবার একটু শোয়া যাক। তো দেখতে পাচ্ছ আমরা এখন শুয়েছি, যে এসি অন করছি, অন করে এবার শুবো। তো যাই হোক, তারপরে লাইন চলে গেল। লাইন চলে যাওয়ার পরে আমাদেরকে আবার বাইরে বেরিয়ে শুতে হলো, এমন ঝড় মেঘ এলো, প্রচণ্ড পরিমাণে ঝড় মেয়ে গেলো। তারপরে লাইন চলে গেল, তো যতক্ষণ ঘরটা ঠান্ডা ছিল ততক্ষণ ছিলাম, তারপরে 4টার সময় আবার বাইরে বেরিয়ে গেলাম। আর এই যে এখানে বারান্দাতে আমি শুয়েছি, আর ওর বেটুরা তো উঠে চলে গেল। আমি ভাবলাম এখন টিউশন নেই আর কিছুদিন, তো ভাবলাম 5টা তক ওদেরকে ঘুম পাড়াবো। তো বাবা যা মেঘ এলো, লাইনও চলে গেলো, উঠে গেল ওরা। তো দেখতে পাচ্ছ এত জোরে মেঘ এসছে, আর ওরা খেলাখেলি করছিল বাইরে, সাইকেল চালাচ্ছিল। তারপরে এই যে বুটের ডাল আর রুটি করেছিলাম, ওটাই বেটুকে দিয়ে দিলাম খেতে। আর এ বিস্কুট খাচ্ছিল, এর হাতে একটু লেগেছে, সাইকেল থেকে পড়ে গেছিলো। তারপরে কম্পিউটার চালিয়ে দিলাম, বললাম তোরা কম্পিউটার দেখ একটু। তো তখন কম্পিউটার দেখতেছিল, দেখতে দেখতে তারপরে বললাম যে চল এবারে পড়তে বসি। আর উপরে থাকলে না সব সময় ঝড় থাকুক মেঘ থাকুক, লাইন থাকলে মানে সবসময় এসি চালাতেই হবে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে, সবসময় এসি চালিয়ে আমরা শুয়ে থাকি। কি করব, এখন তো গরমের ছুটি পড়ে গেছে, আর কোথাও যেতেও পাচ্ছি না, বাড়িতেই আছি। তো এই যে বেটুদেরকে এখন পড়তে বসিয়েছি, আর এদেরকে পড়ানোর পরে খাবার খাইয়ে দেবো, আর শুয়ে পড়বে। তো যেহেতু খাবার সন্ধ্যেবেলায় খেয়েছিল, বললো মা আর খিদা নেই, কিছু খাবো না। তো ওই জন্য এই যে ছোটকুকে 1 গ্লাস দুধ দিয়ে দিলাম, ও কিন্তু রাতের বেলা দুধ প্রত্যেক দিনই খায়, এই দুধটা খেয়ে ঘুমিয়ে পড়বে। তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো আমার কমেন্ট করে জানাবে, আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো। সবাই টাটা, ভালো থেকো, গুড নাইট। পাপা দুধ খেয়ে নিল, আমার ছোট্ট পাপা, এই যে আমার, হ্যাঁ টাটা।